দুইবারে বেশি পরপর প্রধানমন্ত্রী হতে পারবে না, এই কথা তো আমরাই প্রথম বলেছি, এর আগে তো কেউ বলেনি। এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় আমরা বলেছি, আমরা অনুধাবন করেছি যে না, এক ব্যক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে আর সুযোগ থাকলে তার মধ্যে একটা ফ্যাসিবাদী ক্যারেক্টার তৈরি হতে পারে। শেখ রবিউল আলম স্যার যেটি বলছিলেন যে শুধুমাত্র রাজনৈতিক দল বা রাজনৈতিক পরিস্থিতি নয়, রাষ্ট্রের নাগরিক হিসেবে তারও দায়িত্ব আছে, কিন্তু সেটি আপনি নিশ্চয়ই একমত হবেন কিনা যে পলিটিক্যাল পার্টিগুলোর আসলে মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব আসলে মানুষকে পলিটিক্যালি লিটারেট করা। সেই কাজগুলো আসলে 50-54 বছরে কতটা হয়েছে? স্যার যেটি বলছিলেন, আমার কাছে যেটি মনে হচ্ছে, স্বাভাবিকভাবে একটা রিক্সা চালক তার অধিকারের জায়গা বুঝবে কিভাবে? সেটি পলিটিক্যাল পার্টিগুলো সেই কাজগুলো কি করতে পেরেছে আপনার মনে হয়? না, করতে পারেনি আমি তা বলবো না, কিন্তু খুব ভালোভাবে করেছে সেটাও বলবো না। কিছু দুর্বলতা তো আছে, কিছু এখনো যদি রিপ্রেজেন্টেশনের জায়গা আসেন, তাহলে একদম তৃণমূল মানুষের রিপ্রেজেন্টেশন আছে, মানে জুলাই অভ্যুত্থানের পরেও যদি আপনি মনে করেন একজন কৃষকের, একজন শ্রমিকের, তার প্রতিনিধিত্ব কিভাবে হবে? তার কথাটা কিভাবে উঠে আসবে? যদি বিষয়টা হচ্ছে পৃথিবীর সব জায়গায় কিভাবে উঠে আসে, কিভাবে উঠে আসে, কারণ হচ্ছে মাঠ লেভেলের রাজনীতিক যারা নেতারা আছেন তারা সেটাকে ধারণ করেন, তারপরে রাজনৈতিক দল যখন সেটাকে ধারণ করে, সেটা রাজনৈতিক দল আবার তার করণীয় হিসেবে নির্ধারণ করে। প্রথম সে ধারণ করে, কারণ হচ্ছে তার তৃণমূলের সব শ্রেণী পেশার মানুষের সাথে তার একটা আত্মিক সম্পর্ক হয়ে যায়, সেখান থেকে সে সমস্যাটা ধারণ করেন, তারপর হচ্ছে সেটা সে কী করেন, করণীয় হিসেবে নির্ধারণ করেন এবং জনমত গঠন করে জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। সব রাজনৈতিক দল করার চেষ্টা করেছে। গত 17 বছরে আমরা ফ্যাসিস্ট হয়ে গেছি, ধারণ করিনি, কারণ আমাদের জনগণের সাথে কোনো সম্পর্কই ছিল না, কারণ জনগণের রায়েরই প্রয়োজন হয়নি। কিন্তু এর আগে তো ধাপে ধাপে হচ্ছিল, 91, 96, 2001, 2008 জন আকাঙ্ক্ষা ধারণ করে ম্যানিফেস্টো হচ্ছিল, সেই ম্যানিফেস্টোর ভিত্তিতে নির্বাচনে রায় পাচ্ছিলাম, ক্ষমতায় যে তা বাস্তবায়ন করার যে চেষ্টা করেছে, সফলতা ব্যর্থতা থাকতেই পারে এবং থাকেও ধাপে ধাপে। কিন্তু আপনি উন্নত দেশের যে গণতন্ত্র, যে জবাবদিহিমূলক সরকার, সেটা তো আর একদিনে হয়নি, তাই না? 100 বছর প্র্যাকটিসের মাধ্যমে হয়েছে। আমরা তো চাচ্ছিলাম সেদিকে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে সেই কুঠারাঘাত করেছে। এখন ধরেন, কিন্তু আপনি যদি বাংলাদেশ জন্মের পর থেকে, অভ্যুদয়ের পর থেকে, 71 থেকে যদি বলেন 90 পর্যন্ত, বা তারপরেও যদি আপনি বলেন যে জনগণ বারবার কি এক ধরনের তার যে আকাঙ্ক্ষার জায়গা, ওই যে আপনি বললেন প্রতিনিধিত্বের জায়গা, সেটি হতাশ হয়েছে কিনা আপনার মনে হয় কিনা 90 সালের পরে? আপনি নিশ্চয়ই হতাশ জনগণ হয় নাই, তবে বঞ্চিত কিছুটা হয়েছে। হতাশ তো হয়নি, জনগণ ফুঁসে উঠেছে না তার অধিকারের জন্য। অর্থাৎ জনগণ তার কাজটি করছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো সেই পলিটিক্যাল পার্টি করছে তো। লিড পলিটিক্যাল পার্টি দেয়নি। আমরা 17 বছর সংগ্রাম করিনি ভোটের জন্য, গণতন্ত্রের জন্য এবং জনগণ কর্তৃক নির্বাচিত দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্য করিনি? করেছি তো। এদেশে বহুদলীয় গণতন্ত্র আমরা করেছি না? এই দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার বিএনপি করেছে না? মানে গণতন্ত্রের জন্য সবচেয়ে উত্তম প্রক্রিয়া যেটা শাসন ব্যবস্থার মধ্যে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার হলে ভালো নির্বাচন হয়, সেটা আমরা প্রতিষ্ঠিত করেছিলাম তো সংবিধানে। সেটা এখন আবার জাতীয় হিসাবে আমাদের একমত হতে হয়েছে। এখন সমস্যাটা হচ্ছে 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে বিদায় সবাইকে অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য নাগরিক প্রতিনিধি বা যারা যারা আছেন না কেন, আপনারা সাংবাদিক সমাজ, সব রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে যেতে পারে ক্ষমতায় আসলে। এই ধারণা বলা হয় যে বিদ্যমান কাঠামোতে ফ্যাসিস্ট হওয়ার একটা প্রক্রিয়া। কাঠামোতে ফ্যাসিস্ট হওয়ার কোনো প্রক্রিয়া নেই। আমাদের আইনগুলি, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলি আছে, আমাদের রাষ্ট্রের 3টি বিভাগ এবং আমাদের পার্লামেন্টে যথেষ্ট স্বাধীনতা রয়েছে। কাঠামো করেনি। আপনি যে কোনো মূল্যে ক্ষমতা থাকার মানসিকতাই ফ্যাসিবাদে তৈরি হয়েছে। পৃথিবীর কোনো রাষ্ট্রে এমন কোনো কাঠামো তৈরি করেনি সে দেশের জনগণ, বা এমন কোনো সংবিধান তৈরি করেনি যে সেখানে ফ্যাসিস্ট হবে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একটা কথা বলেছেন, যেটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি সংবিধান পরিবর্তনও করা হয়, তাহলে যে ফ্যাসিস্ট হবে, তো ওই সংবিধানও তো সে আবার সংশোধন। সেটি তো আমি বলছি যে আপনি সংবিধান দিয়ে তো ফ্যাসিস্ট রহিত করতে পারবেন না ভাই। ফ্যাসিস্ট তো একটা কি বল, প্রবণতা, কোনো ব্যক্তির একটা প্রবণতা। এই যে যেমন আপনারা বলছেন দুইবারে বেশি পরপর প্রধানমন্ত্রী হতে পারবে না, এই কথা তো আমরাই প্রথম বলেছি, এর আগে তো কেউ বলেনি। এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় আমরা বলেছি, আমরা অনুধাবন করেছি যে না, এক ব্যক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে আর সুযোগ থাকলে তার মধ্যে একটা ফ্যাসিবাদী ক্যারেক্টার তৈরি হতে পারে, সেই অনুধাবন থেকে বলছি। কিন্তু আমরা বলেছি আবার গ্যাপ দিয়ে হওয়া যেতে পারে। পৃথিবীতে আপনি যদি বলেন প্রতিদিন আর প্রতিনিয়তই কি রাজনীতিবিদ তৈরি হয়নি? আপনি একটা রাষ্ট্রের সরকারের প্রধান হবেন, আপনি একটা দলের প্রধান হবেন, এই লোক কি ঘরে ঘরে পাওয়া যায় নাকি? পাওয়া যাবে? মোদি কয়বার হয়েছে প্রধানমন্ত্রী?
হয়নি। পৃথিবীতে উন্নত দেশগুলিতে দীর্ঘদিন ধরে কে- নির্বাচিতভাবে প্রধানমন্ত্রী থাকছে না। তারপরও আমরা বলেছি যে না, পরপর 2 বারের বেশি না, তারপর গ্যাপ দিয়ে আর একবার বলেছি আমরা সর্বশেষ, তার মানে 3 বারের বেশি হচ্ছে না। 1 1 0 1 আমার বোঝা গিয়েছে? জি। এই পর্যন্ত আমরা এসেছি। এখন ধরেন ওই যে কথা বলছিলাম যে রাজনীতিতে আপনি যদি গুণগত পরিবর্তন আনতে চান, আপনাকে শুরুটা করতে হবে। আপনি নির্বাচন ব্যবস্থা প্রলং করছেন, নির্বাচনে অনীহা, বিজয় নিশ্চিত না হলে আপনি নির্বাচন আয়োজন করতে চান না, অংশ নিতে চান না। আবার একটা রাজনৈতিক দল করেছেন, আস্থার অভাব, জনমত গঠন না হওয়া পর্যন্ত আরেকটা নির্বাচন হবে না, সেটা তো এক ধরনের ক্ষমতা লুভিদা। আমাদের ওই প্র্যাকটিসের মধ্যে যেতে হবে যে আমরা জনগণের উপর আস্থা রাখবো, জনরায়ের ভিত্তিতে আমাদের সরকার হবে, সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, একটি শাসনতন্ত্র থাকবে যেটা সরকার মানতে বাধ্য থাকবে। সরকার যদি ব্যত্যয় ঘটে, বিচার বিভাগ তার মানে অবজারভেশন রাখবে, বা বিচার বিভাগে গেলে আপনি তার পরিত্রাণ পাবে, সরকার বিচার বিভাগে প্রভাবিত যেটি করতে সংস্কারের পারবে মধ্যে না। আছে। না, যেমন ধরেন সরকার আইনের ব্যত্যয় ঘটালো, সংবিধানের ব্যত্যয় ঘটালো, সরকার যে আইনটা করতে গেল সেটা সংবিধানের মূল স্পিডের সাথে যায় না, সেখানে তো অ্যাপিলেট বিভাগ আমাদের আছে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি করান, একদমই তাই। আর মনে রাখা দরকার সরকার দায়বদ্ধ থাকবে হচ্ছে পার্লামেন্টের কাছে, পার্লামেন্ট দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। আর নির্দিষ্ট সময় যদি আমরা নির্বাচন করতে সক্ষম হই, তাহলে আমার বিশ্বাস হচ্ছে যে আমরা এই শুরুটা অন্তত করতে পারি, নিশ্চয়ই বাংলাদেশে ফ্যাসিবাদের আর মানে সুযোগ থাকবে না কোনো থাকবে বলে রাজনৈতিক দলের।